আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি হাঁসের মাংসের রেসিপি। অনেকে হাঁসের মাংস খেতে পারে না, গন্ধ হয়। হাঁসের মাংসে একটা গন্ধ লাগে, কিন্তু এইভাবে রান্না করলে আপনি নিশ্চিন্ত থাকেন, কোনো ধরনের গন্ধ লাগবে না। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পোস্তদানা, পেস্তা বাদাম, চীনা বাদাম। খুব অল্প পরিমাণে নিয়েছি, একটা হাঁস রান্না করতে যা লাগবে। এবং এগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। এই ফাঁকে আমি হাঁসের মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, সয়া সস, এখানে যে বাদাম আর পোস্তদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি এটাকে মেখে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এবার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আধা ঘন্টা পর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো মতো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ ভাজাটাকে এখন তুলে রাখবো। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 3টি পেঁয়াজ বাটা আছে এবং রসুন বাটা দিয়েছি আস্ত একটি। এটাকে আমি খুব ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যেন গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে আদা দিয়েছি 50 গ্রামের মতো। এটাকে খুব ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা পেস্তা বাদাম বাটার অর্ধেকটা, যে অর্ধেকটা আমি মেরিনেট করার পর রেখে দিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো। ধনিয়াটা দিয়েছি 2 চামচ, জিরা দিয়েছি 1.5 চামচ, লবণ দিয়েছি 1.5 চামচ, চা চামচে 1.5 চামচ, দারচিনির ছাল দিয়েছি এবং 3-4টে তেজপাতা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। গরম মশলাটা হাতে বানানো আমার, আমি নিজে বাড়িতে তৈরি করে নিয়েছি। মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টক দই। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি যে মেরিনেট করে রেখেছিলাম হাঁসের মাংসটা, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে মাংসটাকে খুব ভালো মতো উল্টে পাল্টে আমি এভাবে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। আমি এটাকে ঢেকে দিব, ঢেকে রান্না করছি। 12 মিনিটের মতো রান্না করলাম। এর মধ্যে হাঁস থেকে আলাদা তেল বের হয়ে আসবে। অবশ্যই এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখে কষাতে হবে। হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে 5টি আলুকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এর সাথে। আলুগুলোকে একটু বড় করে দিয়েছি কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। ছোট করে দিলে আলুগুলো ভেঙে একদম ভর্তা হয়ে যাবে, এজন্য আমি আলুগুলোকে একটু বড় বড় করে দিয়েছি যেন হাঁসের মাংসটা সিদ্ধ হতে হতে আলুগুলো তেমন কোনো ভেঙে না যায়, আস্ত থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1 লিটার পরিমাণ পানি। দিয়ে এটাকে আমি এখন ঢেকে মাঝারি আছে আধা ঘন্টা রান্না করছি। আধা ঘন্টা পর ঢাকনা উঠে দেখলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা একটু কমে এসছে, কিন্তু আমি আরও কিছুটা কষাবো। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি এখন ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব, রান্না করব। 5 মিনিট পরে আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি খাওয়ার জন্য পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।